ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন, যাদের জানা আছে পড়েন। ওয়ালিল্লাহিল আসমাউল, পড়েন পড়েন। ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। বলেন আসমাউল, সবাই বলেন না আসমাউল। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? জিকির কেমনে করবা, আল্লাহর কোন নাম ধরে করবা সেটাও দেওয়া আছে, আসমাউল হুসনা। কিন্তু এখন কেউ যদি বলে তোমার আসে ছিলাম বসে গাছতলাতে, আইলা না বাবা, ও এটা কি কোনো জিকির? বলেন বলেন, এটা কি কোনো জিকির? এখন বলবে যে হুজুর আপনারা তো আসলে মারফত বুঝেন না। আরে ভাই, মারফতের নাম তো হইল ঘি বা মাখন, কিন্তু এই ঘি আর মাখন তো দুধ ছাড়া হবে না। কথা কয় না? দুধ ছাড়া তো মাখন ঘি হবে না। আর দুধ হইল মারেফত, মাখন ঘি হইল মারেফত, দুধ হইল শরীয়ত। শরীয়ত ঠিক রেখে মারেফত পালন করতে হবে। শরীয়তের ধার ধারেন না, মারেফত নিয়ে লাফালাফি করেন, এটার নাম মারেফত হতে পারে না। এটার নাম হতে হয় মরার পথ। কিসের পথ? মারেফত না মরার পথ? কথা কয় না, মারেফত না মরার পথ? মরার পথ। কেউ হয়েছেন গৃহবন্দী, কেউ হয়েছেন নজরবন্দী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোন আলেমের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে হামলা, মামলা, ঝামেলা, বিভিন্ন ধরনের ওলামায়ে কেরামদেরকেই অপমান, অপদস্থ করা হয়েছে। কিন্তু মহতারাম হাজিরিন, আমরা যেন সবসময় মনে রাখি, স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক ভাই বাবাদের রক্তের বিনিময়ে। এই রক্ত দেওয়ার পক্ষে শ্রমিক ছিল, এই রক্ত দেওয়ার পক্ষে সুসাহিত্যিকগণ, ব্যক্তিগণ ছিলেন, এই রক্ত দেওয়ার পক্ষে ছাত্র সমাজ ছিল, এই রক্ত দেওয়ার পক্ষে টুপিওয়ালা দাড়িওয়ালারাও ছিলেন, এই রক্ত দেওয়ার পক্ষে অনেক রাজনৈতিক নেতা কর্মীরাও ছিলেন, এই রক্ত দেওয়ার পক্ষে ইসলামী আন্দোলনের কর্মীগণও ছিলেন। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু কোন খামখেয়ালি পানার কারণে যেন, আমাদের নিজেদের অসতর্কতার কারণে যেন, দুরবস্থার কারণে যেন, অচেতন থাকার কারণে যেন স্বাধীনতা কেউ হরণ না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। মুহতারাম হাজিরিন, যাদের এক সময় যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আলেমদের কথা বলতে হতো, কোরআনের কথা বলতে হতো, মাদ্রাসার মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, যুব সমাজের তাফসীর মাহফিল করতে গেলে অনুমতি লাগতো। শুধু অনুমতি না, ওনারাও বলে দিতেন এই কথা বলবেন, এই কথা বলবেন না। আমার বন্ধুগণ, আজকে প্রমাণিত হয়ে গেছে দেশটা আসলে তাদের দাদা বাবুদের নয়। দেশটা কোনো রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন কোন ধরনের কোন রায় বাবুর চামচিকাদের দেশ বাংলাদেশ নয়। এই দেশ আল্লামা মরহুম মাওলানা
মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহির দেশ, এদেশ মরহুম মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ, এদেশ চরমনের পীর মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির দেশ, এদেশ মরহুম মাওলানা কোরআনুল কারীমের পাখি, ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ তাফসীর কারক ছিলেন আল্লামা আব্দুল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির দেশ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু মনে রাখতে হবে শাহজালালের পণ্যভূমিতে আমার বন্ধুগণ শাহ আলী বগদাদি রহমাতুল্লাহ আলাইহির পণ্যভূমিতে, আমার বন্ধুগণ কেরামত আলী জনপুরীর পণ্যভূমিতে, আমার ভাইরা ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির পণ্যভূমিতে, সরসিনার নেসার আহমদ রহমাতুল্লাহ আলাইহির এই জমিনে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির এই জমিনে, এক কথায় কালেমাওয়ালা মুসলমানদের জমিনে, যে দেশ মুসলমানদের দেশ, যে দেশ মসজিদ ওয়ালাদের দেশ, যে দেশ মাদ্রাসা ওয়ালাদের দেশ, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কেউ যদি মনে করে গৌর গোবিন্দের মতাদর্শ বাস্তবায়ন করব, খোদার কসম তারা বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ইসলাম ওয়ালারাই টিকে থাকবে। আমাকে কথা বলতে দেন মুহতারাম হাজিরিন। আবার বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? বলেন কয়টা? চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। এই চারটি কথার দ্বারা কি বোঝা যায়? আলেমদের দাম আছে না নাই? বলেন আছে না নাই? পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে সম্মানিত ব্যক্তি তারা, আল্লাহকে সকল ক্ষেত্রে ভয় করে যারা, আর সবচাইতে বেশি ভয় করে ওলামায়ে কেরাম যিনারা। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলি কি আমার না রব্বে কাবার? বলেন কার? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এ কথাটা কার? বলেন কার? এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? কিছু সময়ের জন্য একটু বাদাম খাওয়া বন্ধ করা যাবে না? একটু ভাজা পোড়া খাওয়া বন্ধ করা যাবে না? এখানে আমরা কিসের খাদ্য নেব? অন্তরের খাদ্য নেব। বলেন কিসের খাদ্য নেব? অন্তরের খাদ্য নেব। যদি ঈমান বৃদ্ধি হয় মুমিনগণের কোরআন তেলাওয়াতের বরকতে, তাহলে একটু বৃদ্ধি পাওয়ার প্রমাণ দেখায় দেন। বলেন তো দেখি আল্লাহু আকবার। ভাই মাইকের সাউন্ডটা আর একটু বাড়াইলে বা পাতলা করলে ভালো হয়। আর এই যে টেবিলটা একটু সরায় দেন, টেবিলটা একটু সরায় দেন। জি, পিছনে দেন। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম যে আল্লাহু আকবার আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে? এক সময় ছিল আল্লাহু আকবার আওয়াজ নাকি জঙ্গিদের স্লোগান। কথা কয় না?
কিন্তু আল্লাহু আকবার জঙ্গিদের স্লোগান, এটা কেউ প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, এরকমও প্রমাণ আছে বাংলাদেশে। আল্লাহু আকবার বলে মুসলমানদের মধ্যে ফাটল ধরাবার জন্য অনেক নেংটির জাত বাংলাদেশের সুস্থ পরিবেশকে অসুস্থ করার জন্য নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম বহু প্রমাণ আছে। আল্লাহু আকবার স্লোগান এটা জঙ্গির স্লোগান নয়। আল্লাহু আকবার এটা মুসলমানদের আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? বলেন কার? মহান আল্লাহর। আমি জন্মের পরে আমার কানে আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়, আমার বাচ্চাদের কানে দেওয়া হয়, আপনাদের বাচ্চাদের কানে দেওয়া হয় একজন মুসলমান হিসাবে। আবার যখন বুঝ হয়ে যায় তখন 5 বার মসজিদ থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 5 ওয়াক্তে 5 বার। আমার ভাইরা 5 ওয়াক্তে অনেকবার, কিন্তু এই 5 ওয়াক্তে আমরা শুনি কিনা? বলেন শুনি কিনা? এরপরে যখন আমি মারা যাই বা আপনি মারা যাবেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে যখন শেষ বিদায় দেওয়া হয়, গোরস্থান নামক কবরস্থান নামক জায়গায় যখন মাটি দেওয়া হয়ে যায়, মাটি দেওয়ার আগে তখনও কিন্তু আরেকটা নামাজ, যেটা দোয়ার নামাজ, জানাজার নামাজ, এই জানাজার নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলা হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? আমার বন্ধুগণ, তাহলে যেই দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, থাকবে, কাউকে কোনো ভয় করে আল্লাহু আকবার আওয়াজ বলা বাদ দেওয়া যাবে? হ্যাঁ, তো সামনের বাইরে একটু চুপ থাকেন তো, পিছনে বাইরা বলেন তো দেখি আল্লাহু আকবার। মোটামুটি আছে আর কি। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। এখন বলেন আল্লাহু আকবার বলতে হবে, এ ব্যাপারে দলিল কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে আদর করে কখনো বলেছেন কম্বলওয়ালা, কখনো বলেছেন চাদরওয়ালা, কোথাও বলেছেন মুজাম্মিল, কোথাও বলেছেন মুদ্দাসির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলেছেন আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। আমার ভাইরা, যেখানে আল্লাহ তার নবীকে, আমার আপনার বিশ্ব নবীকে, বিশ্ব নেতাকে তাকবীর দিতে বললেন, সেখানে আমরা কি তাকবীর দিতে পারবো না? হ্যাঁ, অনেক ষড়যন্ত্র চলতেছে যে আমরা এখন সব এই স্লোগান দেব, দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে, হ্যাঁ, দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে এ বাংলাদেশকে আমরা মৌলবাদী দূর করে ছাড়বো, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা। আমরা বলবো যে তোমরা যত বাতিল ফেরকা আছো, ইসলামকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছ, তোমরা হইবা দলবদ্ধ, তোমরা হইবা সংঘবদ্ধ, আর তোমরা নানান স্লোগান দিবা, আর আমরা একতাবদ্ধ হব, একটা স্লোগান দেব আল্লাহু আকবার। তাতে ইনশাআল্লাহ বাতিলদের মসনদ নাস্তানাবুদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।